সেদ্ধ চালের নাড়ু গ্রাম বাংলার খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি খাবার। এই নাড়ু সেদ্ধ চাল নারকেল কুড়া দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে, তবে কিছু কিছু এলাকায় তিল দিয়েও তৈরি করা হয়। সিলেটে নারকেল কুড়া, গুড় এবং কলা দিয়ে সেদ্ধ চাল ভেজে এই নাড়ুটি তৈরি করা হয়। আর খুলনার এলাকায় দক্ষিণ অঞ্চলে তিল এবং চাল ভাজা একসাথে ভেজে নিয়ে তারপর নারকেল কুড়া দিয়ে তৈরি করা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছোট এক বাটি কালো তিল নিয়েছি, সাদা তিল দিয়েও তৈরি করতে পারেন। তিলের খোসা ছাড়ানোর জন্য মাটির উপরে তিলগুলো ছড়িয়ে দিয়ে কুলা দিয়ে এভাবে কিছুক্ষণ ঘষে নিলেই খোসাটা খুব সহজে উঠে যায়। তারপর কুলার উপরে তুলে রেখে ঝেড়ে নিলেই খোসা সহজে পড়ে যাবে। চালের নাড়ু বা লাড্ডু তৈরির জন্য সেদ্ধ চালই একদম পারফেক্ট। সেদ্ধ চাল না হলে এই নাড়ুটা খেতে কিন্তু ভালো লাগে না। এক বাটি সেদ্ধ চাল রয়েছে আর সেই সাথে খোসা ছাড়ানো ছোট এক বাটি কালো তিল। এবার চালের পরিমাণ বুঝে সামান্য লবণ এবং দুইবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। চাল ভাজার আগে সামান্য লবণ এবং জল দিয়ে মাখিয়ে নিয়ে ভাজলে চালগুলো খুব সুন্দর ফুটে আর বাটতেও সুবিধা হয়। তিল ছাড়াও শুধুমাত্র সেদ্ধ চাল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। আর তিল দিলে খেতে কিন্তু অন্যরকম একটা ভিন্ন স্বাদ আসে আর ঘ্রাণটাও সুন্দর আসে। তিল ভাজার সময় চুলার আঁচ কমিয়ে রেখে হালকা আঁচে প্রায় 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে তুলে রেখেছি। সেই কড়াইতেই এবার চালগুলো দিয়ে দিলাম আর চুলার আঁচটা আগের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি। চাল ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে বা একটু বেশি রাখতে হয় শুরুর দিকে, তারপর আস্তে আস্তে কমিয়ে রাখতে হয়। বারবার নেড়েচেড়ে দিচ্ছি আর 2 মিনিটের মধ্যেই নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তাহলে তলার দিকে পুড়বে না আর চালগুলো ফুটবেও সুন্দর। প্রায় 3-4 মিনিট পর এবার চাল ফুটা শুরু হয়েছে আর চুলার আঁচ এবারে একটু কমিয়ে দিয়েছি আগের চেয়ে আর বারবার নেড়েচেড়ে দিচ্ছি। সেদ্ধ চাল ভাজতে অনেক সময় লাগে, প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগে যায়। আর চাল ভালো করে না ফুটলে বাটতেও অসুবিধা হয় আর চাল ভাজার ঘ্রাণটাও ঠিক মতো আসে না। মোটামুটি সব চালই ফুটে এসেছে আর ফুটে আসার পরই চুলার আগুনটা নিভিয়ে রেখেছি। তিল এবং চাল ভাজা একসাথে করে রেখেছি, তাহলে বাটতে সুবিধা হবে। আর সেই সাথে নিয়েছি অর্ধেকটা নারকেল এবং পরিমাণ মতো চিনি। নারকেল কুড়িয়ে রেখেছি আর তিল এবং চাল একসাথে শিলে বেটে নিচ্ছি। খুব একটা মিহি করে বাটছি না, মোটামুটি 2 থেকে 3 বাটা দিয়ে সামান্য একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সেদ্ধ চালের নাড়ু সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, তবে ওই নাড়ুতে তিল ভাজা দেওয়া হয় না। যারা তিল খেতে পছন্দ করেন না, তিল ছাড়াও তৈরি করতে পারেন। চাল বাটা হয়ে গেলে এবার খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু চাল ভাজার সময় সামান্য লবণ আগেই দিয়ে রেখেছিলাম, তাই পরিমাণটা বুঝেই দিতে হবে। এবার একে একে চিনি এবং নারকেল কুড়া ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে জল দিচ্ছি না, ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখতে হবে আটালো ভাব এসেছে কিনা। পরিমাণে আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর সেই সাথে অল্প করে 2 বারে সামান্য জল দিয়েছি। জল যত কম দিয়ে তৈরি করা যায় ততই চালের ঘ্রাণটা ভালো থাকে আর ঘরে কিছুদিন রেখেও খাওয়া যায়। চিনির পরিবর্তে গুড় দিলেও খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। বাড়িতে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়েছি। আর চিনির চেয়ে গুড়ের নাড়ু খেতে বেশি টেস্টি হয়। ঠাকুমার হাতে এই নাড়ুগুলো খেতে অনেক বেশি টেস্টি হতো। নারকেল কুড়া, গুড় এবং পাকা কলা দিয়ে এই নাড়ুটা মাখাতেন আর খেতে অসম্ভব স্বাদ লাগতো। নিজেদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো সাইজে নাড়ুগুলো পাকাতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।